ভারত, তোমার কি সমস্যা? মাসের মধ্যে 2-3 বার তোমার ছুটি লাগে। ভালো মতো যদি চাকরি করতে না পারো সেটা বলবা, কাহিনী করো না। কাহিনী ভালো লাগে না, বুঝতে পারছো? স্যার, আমার বউ তো প্রেগনেন্ট, এই জন্য 3 দিন ছুটি কাটিয়ে আসছি। তোমার বউ প্রেগনেন্ট, ঠিক আছে, ছুটি কাটায় আসছো 3 দিন, সামনের মাসে তো আবার ছুটি লাগবে। তোমার যদি ছুটি লাগে তাহলে এক কাজ করো, তুমি বাসায় যা বসে থাকো, অফিস করার দরকার নেই, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, সামনের মাসে তো ছুটি কাটা লাগবো। ছুটি তো লাগবেই স্যার, বউ তো আমার প্রেগনেন্ট, ছুটি লাগবেই। এই যে দেখছো, আমিও বললাম তুমিও সাথে সাথে বলতেছো। তোমার সেটা তো বলতেছি, তোমার যেহেতু ছুটি লাগে, এক কাজই করো, তুমি বাসায় যা বসে থাকো, ছুটি কাটাও, তোমার অফিস করার দরকার নেই, বুঝতে পারছো? তোমার মতো কর্মচারী এখন আমার দরকার নেই। স্যার, আমি বাসায় যা বই থাকবো, তো স্যার আমার বেতন দেবো কাটা, আমি চলবো কিভাবে? আচ্ছা স্যার, সামনের মাসে আর স্যার আমার ছুটি লাগতো না। মারো, তুমি কি ভাবছো? তোমার সমস্যা সেটা আমি বুঝবো না? তুমি ছুটি কাটাবা আর তোমার বেতন আমি কাটবো না, বুঝতে পারছো? তোমার ভাবি যখন প্রেগনেন্ট ছিল তখন আমি বুঝতে পারছি একজন প্রেগনেন্ট মহিলার সাথে তার হাজবেন্ড কতটা জরুরি। সেক্ষেত্রে তোমাকে আমি ছুটির ব্যবস্থা করব এবং তোমার অ্যাকাউন্টে যত প্রয়োজনীয় টাকা পয়সা লাগে সব টাকা আমি দিব, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরেও তুমি বাসায় থাকো, তোমার বউকে সময় দাও, তোমার অফিস আসতে হবে না। আর যে টুকটাক কাজ আছে সেই কাজটাকে আমি করতে পারবো, তুমি কোনো চিন্তা করো না। স্যার, এটা কি বলতেছেন? আমি তো আরো ভাবছি আপনি আমার সাথে রাগ করতেছেন। তোমার যে টাকার দরকার, সেদিন আমি যখন গেট থেকে বের হলাম আমি দেখলাম তুমি কার সাথে কথা বলতেছো। ভাই, আপনি তো কইছিলেন একটা চাকরির কথা। চাকরি তো একটা বা হইছে, চাকরি করবেন। হ্যাঁ ভাই, স্যার কি তো আমার খুব দরকার। সামনে আমার ভাবি প্রেগনেন্ট, প্রচুর টাকা পয়সা লাগতে পারে। তার কি না করলে আমি কেমনে কি বা কি করবো? চাকরি তো একটা বাউ করছি, চাকরি হলো নাইট গার্ডের চাকরি, বেতনও ভালো হইব, ফ্যাসিলিটিও ভালো আছে। ভাই কি স্যার কি বা বললেন? দিনের বেলাও একটু সময় দিতে পারি না এনের ভাবি রে, আর রাতের বেলা যদি একটু সময় না দিই তাহলে কেমনে কি বা সম্ভব? অন্য ভাবি তো প্রেগনেন্ট, বুঝছেন না ভাই? টাকা দরকার, প্রচুর পরিমাণ টাকা দরকার। আমার তো ভাই বাসার টাকা পয়সা নাই, না এনের ভাবি প্রেগনেন্ট, কোন সময় কত টাকা লাগতে পারে ঠিক নেই। কি ভাবছো আমি শুধু স্যার? স্যার না, স্যারের বাইরেও একটা আমি একজন মানুষ, আমি একজন বাবা। সেজন্য তোমার জন্য যাবতীয় যত খরচের ব্যবস্থা সবকিছু আমি করে দিছি, তুমি কোনো চিন্তা করবো না। আসলে স্যার, আপনি এত ভালো মানুষ আগে জানতাম না। স্যার এনে এত ভালো মানুষ স্যার, আমি আরো আগে চিনছি না। নিজের আবার বিরাট উপকার করলেন। আরে মারো, চিন্তা করো না, আমি তো আছি। দেখবা আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে সব ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রাখবা, দেখবা সবকিছু সমাধান হয়ে গেছে।